হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও থেকে আমরা জানব নৈতিক মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে। এখানে মোট 100টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রশ্নগুলো জানা অত্যন্ত জরুরি। আশা করছি সবগুলো প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুশাসনের মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? এমডব্লিউ পামফ্রে। নৈতিকতা ও উচিতবোধের বিকাশভূমি। সমাজ বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হচ্ছে মূল্যবোধ। সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়? সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে মূল্যবোধ শিক্ষা। পরিবর্তন প্রতিরোধে মানসিকতা প্রকটভাবে দেখা যায় আমলাদের মধ্যে। যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কি বলে? বাহ্যিক মূল্যবোধ। কোনটি রাজনৈতিক মূল্যবোধ? আনুগত্য। বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি? অপসংস্কৃতি। অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্বেগ করে তখন সে অনুভূতিকে কি বলে? সহানুভূতি। অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ। কথাটি কে বলেছেন? এমিল ডুথ্রিন। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ উৎকর্ষতাকে কি বলে? শুদ্ধাচার। আইনের শাসন কি? আইনের দৃষ্টিতে সকলেই সমান। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি? সহনশীলতা। মূল্যবোধ কোন আচরণকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে জবাবদিহিতা। সুশাসন নিশ্চিত করতে যে ধরনের সরকার প্রয়োজন? গণতান্ত্রিক সরকার। সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ সাধন। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা। 2000 সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন 4টি প্রধান স্তরের উপর নির্ভরশীল। 1. দায়িত্বশীলতা। 2. স্বচ্ছতা। 3. আইনি কাঠামো। 4. অংশগ্রহণ। 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতার প্রয়োগের পদ্ধতিকে বলা হয় গভর্নেন্স। ই গভর্নেন্স শব্দটি এসেছে ই গভর্নমেন্ট বা ইলেকট্রনিক গভর্নমেন্ট থেকে। ই গভর্নেন্সকে অনেক সময় ডিজিটাল গভর্নেন্স বা অনলাইন গভর্নেন্স নামেও অভিহিত করা হয়। ই গভর্নেন্সকে বাংলায় ইলেকট্রনিক সরকার বা শাসন বলা হয়। ই গভর্নেন্স বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগকে বোঝায়, যা শাসনের এমন এক পদ্ধতি যেখানে সরকারি সেবা ও তথ্যসমূহ জনগণের সহজে ঘরে বসেই পেতে পারে। ই গভর্নেন্স ও সুশাসনের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশ ডিজিটাল পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন শেখ হাসিনার সরকার। ইলেকট্রনিক গভর্নেন্স এর মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্স চালু হলে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে গভর্নেন্সের সাথে সুপ্রত্যয় যোগ করে। সুশাসন একটি বহুমাত্রিক ধারণা। সুশাসন ধারণাটিকে বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। বিশ্বব্যাংক উদ্ভাবিত সুশাসন ধারণাটি মূলত উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয়েছে। 1989 সালে বিশ্বব্যাংক এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। বর্তমান সময়ে প্রায় সব রাষ্ট্রই কল্যাণকর রাষ্ট্র। আইনের শাসনের মৌলিক শর্ত হচ্ছে 3টি। 1. আইনের দৃষ্টিতে সকলেই সমান। 2. আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা। শুনানি গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। দুর্নীতি দমনের জন্য প্রয়োজন স্বাধীন দুর্নীতি দমন কমিশন। সুশাসন বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে। সুশাসনের একটি সমস্যা হলো জবাবদিহিতার অভাব। অকারণে হরতাল ডাকা হয় বাংলাদেশে। প্রায় এক যুগের অধিক সময় ধরে দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে বাংলাদেশ। যে 3টি মহাদেশে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে
এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন দক্ষিণ আমেরিকা। কর্মকাণ্ডের ভালো মন্দের বিচারের ভিত্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ বিভিন্ন সমাজের বিভিন্ন রকম। মূল্যবোধ হলো পরিবর্তনশীল। মূল্যবোধের ভিত্তি হচ্ছে 10টি। মূল্যবোধ সাধারণত 9 প্রকার। আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য হলো অর্থনৈতিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হলো সুকুমার বৃত্তির সমষ্টি। শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় পরিবারের কাছ থেকে। অপরের ধর্মমতকে সহ্য করা, ধর্মীয় মূল্যবোধ। সুশাসন প্রতিষ্ঠা হয় না আইনের শাসনের অভাবে। জাতীয় উন্নতির চাবিকাঠি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা। আইনের শাসন প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক মূল্যবোধ। সদ্গুণী গান, নলেজ ইজ ভার্চু বলেছেন এরিস্টটল। মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন মোরালিটাস থেকে। ট্রুথ ইজ দ্য বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ বলেছেন জন কিটস। মোরালিটাস এর অর্থ হচ্ছে সঠিক আচরণ বা সঠিক চরিত্র। শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ। এই শব্দটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? নৈতিকতা। নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের ধ্বংসন। নৈতিকতার প্রয়োগ করে না রাষ্ট্র। ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার হচ্ছে নৈতিকতা। আইনের প্রয়োগ হয় না নৈতিকতা লঙ্ঘনে। আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন মেকিয়াভেলি। নৈতিকতাহীনতা দণ্ডনীয় অপরাধ নয়। পৌরনীতির প্রাক্তন অংশ হচ্ছে নীতি বিজ্ঞান। নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়। নৈতিকতা হলো অনির্দিষ্ট ও অস্পষ্ট। রাষ্ট্র সাধারণত অনুসরণ করে নৈতিকতাকে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি হচ্ছে সামাজিক স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। ধনতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা লাভের ভিত্তি হচ্ছে স্বার্থপরতা ও লোভ। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশকাল পাত্রভেদে। সুনাগরিকের বড় গুণ আত্মসংযম। গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাকে বলে আত্মসংযম। মানবীয় গুণ হলো সহমর্মিতা। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের অগ্রগতির প্রধান ধাপ হলো শৃঙ্খলাবোধ। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিক সুনাগরিক। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী বলেছেন করমচাঁদ গান্ধী। মূল্যবোধের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালু। মূল্যবোধ শব্দটির অর্থ হচ্ছে তুলনামূলক আর্যমূল্য বা দান বা অন্তর্নিহিত গুণাবলী। মূল্যবোধ হলো আবেগিক বা আদর্শগত ঐক্যবোধ বলেছেন ফ্রাঙ্কলিন। মূল্যবোধকে দুটি বিষয়ে নিরিখে বিভক্ত করেছেন ড্যানিয়েল এইচ পার্কার। ড্যানিয়েল এইচ পার্কারের বিষয় দুটি হলো বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধ ও কল্পনাশ্রুত মূল্যবোধ। রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ হচ্ছে ইতিবাচক মূল্যবোধ। রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক অস্বীকৃত মূল্যবোধ নেতিবাচক মূল্যবোধ। পেশাগত দিক থেকে মূল্যবোধ 8 প্রকার। মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ নান্দনিক মূল্যবোধ। মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো এবং সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া হলো সহমর্মিতা। মানুষের কাজের মানদণ্ড মূল্যবোধ। সমাজের ভিত্তি হলো সামাজিক মূল্যবোধ। ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলে নৈতিকতা। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হতো না প্রাচীনকালে। আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় পৃথক সত্তা হিসেবে রাষ্ট্রের প্রকাশের পর। মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না করে ফেলেন। অবশেষে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা।